আমি তোমাদের আলো সম্পর্কে যে ধারণা দিব। আসলে আলো হচ্ছে কি, আলো যেমন সাদা আলোতে 7টা রং থাকে। এই জন্য দেখো যে পাবলিসিটি বা এই যে প্রজেক্টরের যে পর্দাগুলো ব্যবহার করে এগুলো সাদা ব্যবহার করা কেন বলতো? কারণ প্রত্যেকটা পদার্থ তার নিজস্ব রং ব্যতীত বাকি রঙগুলোকে কি করে শোষণ করে, শুধু নিজস্ব রংটাকে প্রতিফলিত করে। এই জন্য আমরা দেখতে পাই। আর সাদাতে 7টা বর্ণ আছে, এই জন্য কি করে ওটা 7টাই প্রতিফলিত করে। এই জন্য সাধারণত দেখা যায় রঙিন ছবি আমরা সাদা পর্দায় সুন্দরভাবে দেখতে পাই। এখন আসো আজকে প্রিজমের সাহায্যে তোমাদেরকে আমি প্রিজমের সাহায্যে 7টা রং, দেখো সূর্যের যে রঙগুলো আছে, সূর্যের যে আলোটা আছে, এই আলোতে কিন্তু 7টা রং আছে। বেনিয়া সহ কলা, সেটা তোমরা অনেকেই জানো। বেগুনি, আসমানি, নীল, কমলা, এগুলো আছে। 7টা রং আছে। তো এই 7টা রঙকে কিন্তু এই প্রিজমের সাহায্যে আলাদা করে দেখা যায়। যেমন তোমরা 2 হাতে যদি সাবানের ফেনা নাও, ফেনা নিয়ে সেখানে যদি তোমরা একটু ফুলাইলে দেখবা যে ওখানে 7টা রং দেখা যাবে। তো এই প্রিজমের সাহায্যে 7টা রং ডিভাইডেড করে দেখা যায়। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি আলোর সাহায্যে, যদি আলোটা ভালো ছিল না এই জন্য, তবে আলোর সাহায্যে তোমাদেরকে একটা রং ধনুর মাধ্যমে সৃষ্টি করে দেখাইছি। এখন দেখো কিভাবে আসলে আলোগুলা ডিভাইডেড হয়। যেমন এখানে আমি একটা প্রিজমের, এই যে দেখো প্রিজমের একটা চিত্র আর্ট করে নিয়ে নিছি। হ্যাঁ, প্রিজমের একটা চিত্র আর্ট করে নিয়ে নিছি। এখানে দেখো প্রিজমটা আর্ট করে নিয়েছি। তো এখানে দেখো একটা আলোর রশ্মি, এই যে দেখো এই যে একটা আলোর রশ্মি এখানে গেছে, এটা হচ্ছে হালকা মাধ্যম থেকে যখন প্রিজমের ভিতরে যায় ঘন মাধ্যম, তো এইটা একটা অবিলম্ব। তো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি কিন্তু কি হয়, এই যে এটা হলো প্রতিসরিত রশ্মিকে বিভেদল বরাবর চলে আসে, মানে বিভেদের দিকে, অবিলম্বের দিকে বেঁকে আসে। আবার যখন এখান থেকে আলোক রশ্মিটা প্রকৃতপক্ষে এইদিকে যাওয়ার কথা, তার মানে এখানে যদি একটা অবিলম্ব হয়, সেটা আবার অবিলম্ব থেকে কি হয়ে গেছে, দূরে সরে গেছে, প্রতিসরণ। মানে ঘন থেকে যখন হালকাতে যাচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, আর যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। তো এইভাবে দেখা যায় এক একটা আলোর বীক্ষণ কোণ এক এক মতো। যেমন নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সাধারণত 400 থেকে 500 ন্যানোমিটার, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেমন হচ্ছে 600 থেকে 650 থেকে 700 ন্যানোমিটার, 750 ন্যানোমিটার। এই জন্য লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি আর নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কম। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে বীক্ষণ কোণ বেশি, এটা কি হয়, বিক্ষিপ্ত হয় বেশি। এই জন্য এই আলোটা কিন্তু সহজে দেখা যায় না। তবে আকাশ যদি পরিষ্কার থাকে, এটার আবার কি বীক্ষণ কোণের মানে ছড়াইতে পারে বেশি, দ্রুত ছড়াইতে পারে। এই জন্য যখন আকাশ এক পশলা বৃষ্টি হয় তখন দেখি যে আকাশের নীল রংটাই আমরা আকাশটা নীল দেখি, কিন্তু সাধারণত এমনি নীল দেখা যায় না। তো এখন আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সূক্ষ্ম মাধ্যমের ভেতর দিয়ে এটা ভেদ করে চলে যেতে পারে। হ্যাঁ, এদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জন্য দেখা যায় ফায়ার সার্ভিস, তারপর তোমাদের অ্যাম্বুলেন্স, এগুলোতে সাধারণত কোন আলো ব্যবহার করা হয়, লাল রং ব্যবহার করা হয়। এবং এরপরে আছে হলুদ রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য হলুদ রঙও ব্যবহার করা হয়। তো দেখো এই যে প্রিজম, তাহলে কি এই প্রিজম কাকে বলে, যে কোনো স্বচ্ছ মাধ্যমে দুইটি পৃষ্ঠ সমান্তরাল যদি না হয়। দেখো তো এই একটা পৃষ্ঠ সমান্তরাল আছে কি, সমান্তরাল, এই পৃষ্ঠ সমান্তরাল, এটা কি, এই যে ত্রিকোণাকার। হ্যাঁ, এই জন্য এটা যেহেতু সমান্তরাল নাই, এই জন্য এটাকে বলা হয় প্রিজম। আবার এই প্রিজম হচ্ছে একটা স্বচ্ছ, মানে ত্রিকোণাকার কাঁচফলক। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে এর সাহায্যে কিভাবে 7টা রং বিভক্ত করা যায় সেটা করে দেখাচ্ছি। তোমাদেরকে আমি দেখো এখন দেখাচ্ছি প্রিজমের সাহায্যে কিভাবে এই যে রংগুলো সৃষ্টি হয়। দেখছো এই যে প্রিজমের সাহায্যে কি সুন্দর এই যে রংগুলা দেখা যাচ্ছে না, কয়েকটা রং আসলে রংধনু যে সৃষ্টি হয়। দেখো এই প্রিজমের সাহায্যে কিভাবে সুন্দর করে, এই যে দেখো ওইখানে এই দেওয়ালেও দেখো এই যে কত এই যে রংগুলো সৃষ্টি হয়েছে না অন্ধকারের মধ্যে। তবে এটা আলোটা ভালো যদি আরো হইতো, আরো মনে করো যে একটু ভালো ইয়াটা হইতো, যদি যেমন কারো ঘরে যখন সূর্যের আলোটা পড়ে, সাদা আলোটা ডাইরেক্ট আসে, সেখানে ভিডিওটা করলে আরো বেশি ভালো পাওয়া যেত। হ্যাঁ, সেই দেওয়ালে সেখানে থেকে আরো বেশি ভালো ভিডিও পাওয়া যেত। তো দেখো এখানে এই যে কি সুন্দর একটা রংধনু আসছে না, এটা দ্বারা কি হচ্ছে যে প্রিজমের সাহায্যে, দেখো আমি একটা ছোট্ট আলো ধরছি, আলো ধরে এই যে ধরছি, দেখো এখানে সুন্দর, দেখো বলে কত সুন্দর এই যে আলোগুলা, মনে হচ্ছে না যে একটা রংধনু সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই যে রংধনু সৃষ্টি হয়েছে না, তো এইভাবে আসলে কি প্রিজমের সাহায্যে আমরা মানে আলোগুলোকে বিভক্ত করতে পারি। এই দেখো হয়েছে না রংধনু, আসলে আলোটা ভালো হচ্ছে না, এই জন্য দেখো এই যে সৃষ্টি হচ্ছে না রংধনু। এখন এই যে দেখো আমার হাতে দেখো, এই যে আমার হাতে দেখো কি আমি ধরছি, যেভাবে আলোটা এইভাবে ধরছি, এইভাবে ধরে এই যে তোমাদের এখন ওখানে দেখো এই যে দেখো ওইদিকে দেখো কি আলোর সৃষ্টি হয়েছে না, রংধনু সৃষ্টি হয়েছে না, সৃষ্টি হচ্ছে। কাছে নিয়ে যাও, দেখো কাছে নিয়ে যাও, কাছে দেখো এই যে রংধনু, দেখো এই দেখো এই যে আলোর সৃষ্টি হচ্ছে রংধনু। হ্যাঁ, এটার কালারটা দেখছো, এই যে রংধনু সৃষ্টি হচ্ছে। এইভাবে আসলে আমরা প্রিজমের সাহায্যে কি করতে পারি, প্রিজমের সাহায্যে একটা আলো থেকে 7টা আলোকে বিভক্ত করতে পারি। দেখো
এই যে দেখা যাচ্ছে আলোগুলা বিভক্ত হচ্ছে, যদিও এখন ভিডিওটা তো ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, তো ঠিক আছে, দেখো এই যে আমার হাতে দেখো আমি কিভাবে দিচ্ছি, এখানে আলোটা এখানে দিছি, এখানে যে প্রিজমটাতে পড়তেছে, প্রিজমটা পড়ে ওখানে দেখো প্রতিসরিত হচ্ছে, মানে কি প্রথমে যখন আলোটা যাচ্ছে, আলোটা এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গিয়ে এই যে দেখো বিভিন্ন আলো, আসলে আলোতে কয়টা রং থাকে, 7টা রং থাকে, এই 7টা রং ওখানে প্রিজম কি করতেছে, বিভক্ত করতেছে, বীক্ষণ কোণ বিভিন্ন হওয়ার কারণে সাধারণত এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, ধন্যবাদ।